ওকে, সো আপনার কি ম্যাট্রিক্স রিলেটেড আমি একটা টিউটোরিয়াল আপলোড করেছি, সেটা কি সবাই দেখেছেন? জি স্যার। জি স্যার। ওকে, না ফাইন। স্যার আমি দেখিনি। আপনাদের গুগল ক্লাসরুমে ম্যাট্রিক্সের একটা টিউটোরিয়াল আপলোড দেওয়া হয়েছে। তো ধীরে ধীরে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে পুরো জিনিসটা আমি ইউটিউবে থ্রু গুগল ক্লাসরুম আপনারা পেয়ে যাবেন। সো এর মাধ্যমে আপনাদের বীজগণিতে বলা যায় যে এই একটা চ্যাপ্টারই রয়েছে আপনাদের সংশোধিত সিলেবাসে, সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে ইউটিউবে আছে বিধায় আপনারা পরবর্তীতে দেখবেন বা পরবর্তীতে করবেন, এই জিনিসটা কাইন্ডলি করবেন না, আপনারা কাইন্ডলি পুরোটা করে ফেলবেন। ঠিক আছে, আপনারা কাইন্ডলি পুরোটা করে ফেলবেন, টাইম টু টাইম ডেইলিটা ডেইলি একটু করে ফেলবেন। স্যার আমরা 3টার দিকে ক্লাস করছি স্যার, মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ফাইন, আমরা কথা না বাড়াই, আমরা পরবর্তী অংশ যে জিনিসটা আমরা লিমিট নিয়ে কাজ করছিলাম, সো লিমিটের পরবর্তী অংশতে চলে যাই। সো আজকে আমাদের লিমিটের লেকচার 4, আজকে আমরা লেকচার 4 লিমিটের। তো আমরা লিমিট ব্যাপারটা আসলে কি এবং এটা দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসটাতে বেশ ভালো মতো করে কমপ্লিট করে ফেলেছিলাম। সো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে লিমিটটাকে নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। সো কিছুটা হলেও আমাদের আইডিয়া হয়ে গেছে। এখন আমরা আসলে লিমিটের পরবর্তীতে মানে যত ধরনের টাইপ রয়েছে, দুটি টাইপ দিয়ে আমরা অঙ্ক করেছিলাম, এরপরে আমরা আরো কি কি টাইপের অঙ্ক করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আজকে প্রথমেই যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি নাম দিচ্ছি টাইপ 3, এবং এখানে আমরা আসলে একটা প্রমাণ, বইয়ের একটা প্রমাণ নিয়ে কথা বলবো। বাট সেইটা দেখানোর আগে বা সেটা রিলেটেড কথা বলার আগে প্রথমে যে জিনিসটা বলে নিতে হবে, আপনাদের এসএসসির সিলেবাসের একটা জিনিস রিভাইজ দিতে হবে নিজে থেকে। এসএসসির সিলেবাসের দ্বিপদী বিস্তৃতি যেটা ছিল হায়ার ম্যাথের, এই যে টপিকটা আছে এই টপিকটা রিভাইজ দিয়ে আসতে হবে। মানে আজকের ক্লাসের জন্য না হলেও আপনাদের পরবর্তী অনেকগুলো ক্লাস এর জন্য, লিমিটের জন্য আপনাদের দ্বিপদী বিস্তৃতি কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, সো দ্বিপদী বিস্তৃতিটার জন্য কিন্তু ওকে, ফাইন। সো তিনজন একসাথে ক্লাস করছেন, ভালো কথা, বাট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন আর কি। সো যে জিনিসটা বলছিলাম যে লিমিটের জন্য আমাদের বেশ কিছু টপিক, পুরোনো টপিক যেগুলো আমরা আগে শিখে এসেছি সেগুলো আমাদেরকে কি করতে হবে, রিভাইজ দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা বলছি যে দ্বিপদী বিস্তৃতি এরকম একটা টপিক, যেই টপিকটা আপনাকে রিভাইজ দিয়ে আসতে হবে। আমরা দ্বিপদী বিস্তৃতিতে রিভাইজ দিয়ে আসতে হলেও আমরা দ্বিপদী বিস্তৃতি ইউজ করা শুরু করে দিব আজকে থেকেই, যে 1 + x হোল টু দি পাওয়ার n, এই যে আমাদের দ্বিপদী বিস্তৃতিটা, এইটা আসলে এটার অর্থটা কি, সো এটা কিভাবে আসছে, কি অর্থ, এগুলো আসলে এখন রিভাইজ যদি আমি দেওয়াতে চাই তাহলে অনেক 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 সময় লেগে যাবে। সো আমরা এটাতে সময় নষ্ট করব না, কারণ এই দ্বিপদী বিস্তৃতিটা কোথা থেকে আসছে সেটা এক্সপ্লেইন না করে আসলে আমরা দ্বিপদী বিস্তৃতিটা কিভাবে নির্ণায়কে আমরা কিভাবে আমরা লিমিটে অ্যাপ্লাই করব সেই জিনিসটা শেখানোটা হচ্ছে এখানের মূল উদ্দেশ্য। সো 1 + x হোল টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা আসলে পাই 1 + n into x plus n into n minus 1 divided by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube, এরকম করে এই জিনিসটা চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। যদি আমরা n এর মান যা দিব তার সেই পর্যন্ত চলতে থাকবে, যেহেতু n এর মান দেয়া নেই তাই ধরে নিতে পারছি এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এখন আসলে আমরা যে টাইপটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই টাইপটাকে আমরা নাম দিচ্ছি টাইপ 3 বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, টাইপ 3 আমরা নাম দিচ্ছি, বাট এই টাইপ 3 তে আমরা বেসিক্যালি একটা সূত্র নিয়ে কাজ করব, একটা প্রমাণ নিয়ে কাজ করব। সেই প্রমাণটা কিসের প্রমাণ? সেই প্রমাণটা হচ্ছে প্রমাণ 5, মানে হাবিবুর রহমান স্যারের বইয়ের প্রমাণ 5। এবং এটা কোন পৃষ্ঠায় রয়েছে? পৃষ্ঠাটা খুলে দেখো, এটা পেজ নাম্বার 369-এ এই প্রমাণটা রয়েছে। পেজ নাম্বার 369-এ এই প্রমাণটা রয়েছে। ঠিক আছে, টাইপ 3 পেজ নাম্বার
369 এ আমরা প্রমাণ 5টা রয়েছে। সো প্রমাণ 5টাতে কি বলছে? প্রমাণ 5টাতে বলছে যে লিমিট x যদি টেন্ডস টু a হয় এবং x টু দি স্যার পাওয়ার আপনার n, নেটের সমস্যা স্যার। আই ডোন্ট থিংক সো, কারণ আমি ল্যাপটপ দিয়ে রেকর্ড করতেছি, সেখানে ক্রিস্টাল ক্লিয়ার সব দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। স্যার নেটের এখানে তো প্রবলেম, দেখাইতেছে যে আপনারটা রেড সিগন্যাল। আমারটাতে এখন রেড একটু ঠিক সিগন্যাল হয়েছে দেখাচ্ছে। ওকে, তাহলে জি স্যার। একটু ওয়েট করেন, এখন এখানে নেটওয়ার্কের উপরে তো আসলে স্যার স্যার অনেক ঘোলা আপনার ভিডিওটা। স্যার আমি তো আচ্ছা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। জি আচ্ছা, স্যার এখন আমিও তো ক্লিয়ার দেখতেছি। আচ্ছা আমি একটু বলি, শোনেন। এখন নেটওয়ার্কের উপরে তো কারো কোনো হাত নেই। এখন স্যার এবার আমি, ঠিক আছে স্যার। হ্যাঁ আমি একটু বলি, যদি আমার এন্ড থেকে নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় তাহলে আমি এটা বুঝতে পারি, কারণ আমি একই নেটওয়ার্ক দিয়ে আপনাদের রেকর্ডিং করি। সো সামনাসামনি আমি দেখতে পাচ্ছি, আমার সামনে একই সাথে ডেস্কটপ চলতেছে একটা রেকর্ড করার জন্য। সো সমস্যা নেই, হতেও পারে আমারটা, এমন না যে আমারটা কখনোই হবে না, ডেফিনেটলি আমারটাও হতে পারে। বাট নেটওয়ার্কের প্রবলেম হলে একটু আমরা বলবেন, আমরা একটু পজ দিব, দেন এটা ক্লিয়ার হওয়ার পর্যন্ত আসলে একটু অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সো যে জিনিসটা বলছিলাম যে লিমিট যদি x টেন্ডস স্যার টু a হয়, হ্যাঁ স্যার বলেন। স্যার ওখানে আপনি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন অর এক্স লিখেছেন, ওটা কি? না, x টু দি পাওয়ার n এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটা আপনারা এসএসসি তে শিখে এসেছেন। সো আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা এসএসসি তে এই জিনিসটা শিখে এসেছি। এটা আপনাদের ইন্টারমিডিয়েটে ছিল, অধ্যায় নাম্বার মানে সেকেন্ড পার্টে ছিল, দ্বিপদী বিস্তৃতিটা অধ্যায় নাম্বার 4-এ ছিল। বাট আমরা এখন ওই জিনিসটা যেহেতু বাদ দিয়ে দিয়েছে, সেই জিনিসটা মানে রিপিট করব না, এবং সেই জন্য শুরুতেই বলে নিয়েছি যে আপনাদের এই জিনিসটা নিজে থেকে একটু রিভাইজ দিতে হবে। ঠিক আছে, আর পরে যদি আমার কোনো হেল্প লাগে তা সেটা পরে দেখানো যাবে, বাট এখন এই মুহূর্তে আমরা দ্বিপদী বিস্তৃতি রিভাইজ দেওয়াতে গেলে আমরা লিমিট থেকে অনেক পিছিয়ে যাব। ফাইন, আবার ব্যাক করি যেখানে ছিলাম। লিমিট এক্স টেন্ডস টু এ যদি হয় এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ যদি হয়, তাহলে আমাদের একটা সূত্র রয়েছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা একটা প্রমাণ। এই প্রমাণটা আমরা ব্যবহার করব, বাট যেহেতু এটা লিমিটের প্রমাণ তাই আমরা দেখানোর চেষ্টা করব এই প্রমাণটা কিভাবে আসলো, রাইট? যেহেতু এটা লিমিটের প্রমাণ, অন্য কিছুর প্রমাণ হলে এখন আমরা হয়তো দেখানোর সময় থাকতো না, বাট যেহেতু লিমিটের প্রমাণ তাই আমরা এটা দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে এই প্রমাণটা কিভাবে আসছে, কারণ এটা একদম ডিরেক্টলি আমরা ইউজ করব। হ্যাঁ, ডিরেক্টলি ইউজ করব। সো আবার একটু দেখাই যে জিনিসটা কিরকম, আসলে মিলটা কোথায়। মিলটা হচ্ছে এখানে এন আমার পাওয়ার হিসেবে রয়েছে, এক্স আমার চলক হিসেবে রয়েছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এই যে দেখো এক্স টু দি পাওয়ার এন, এখানে যে পাওয়ারটা এন হিসেবে থাকবে সেই পাওয়ারটাই আমার এ টু দি পাওয়ার এন আকারে থাকবে, ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এখানে বেসিক্যালি 1 মাইনাস এ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু এন হচ্ছে পাওয়ারটা, এ ধ্রুবক টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, এখন এইটা যদি হয়, এটার একটা অঙ্ক আমি তোমাদের লিখে দেই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তোমাদের বইয়ের 3-এর 1 নাম্বার অঙ্কটা, তোমাদের বইয়ের 3-এর 1 নাম্বার অঙ্কটা, যদিও আমরা এই সূত্রটা কিভাবে আসছে সেটা এখন প্রমাণটা দেখাবো, কারণ প্রমাণটা দেখানোর দরকার হবে। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের টাইপ 3টা কোন ধরনের অঙ্ক, লিমিট এক্স টেন্ডস টু 2 হলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তো এই যে অঙ্কটা তোমাদের বইয়ের 3-এর 1 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আমাদের এই টাইপ 3, অর্থাৎ এই প্রমাণের অঙ্কের মধ্যে পড়বে। বাট এটা আমরা মুখস্থ করাইলে হয়তো একবারই এখানে অঙ্ক শেষ করে দিয়ে চলে যেতে পারি, বাট আমরা সেই কাজটা করব না, আমরা এটা নিয়ে একটু পেঁচাবো। ফাইন, এখন আমরা ব্যাক করছি এই প্রমাণটাতে, আমরা প্রমাণটা শেখাতে চাচ্ছি। এখন আসি, এই যে যখনই আমরা লিখি কোনো একটা কথা যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই যখনই আমি লিখলাম লিমিট এক্স টেন্ডস টু এ, এই কথাটার মানে কি? এই এক্স টেন্ডস টু, লিমিট এক্স টেন্ডস টু এ, এই কথাটার আসলে মানে কি? জাস্ট এইটুকু কথার ফাংশন ধরো নাই, বাট এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্স এর মান এর কাছাকাছি, বা এর মান এক্স এর কাছাকাছি, তাই তো? ব্যাপারটা তো এরকম যে আমরা যখন এরকম ভাবে লিখেছিলাম যে লিমিট
এক্স টেন্ডস টু 3, তখন আমরা কি বলেছিলাম? লিমিট এক্স টেন্ডস টু 3, তখন আমরা কি বলেছিলাম? যে তখন আমরা বুঝিয়েছিলাম যে এক্স এর মান 3 এর কাছাকাছি হতে পারে, সে 2.999999 অথবা এমন হতে পারে 3.00000001, সে 3 এর কাছাকাছি মান, রাইট? কিন্তু 3 না, 3 হয়ে গেলে তো সমস্যা, 3 হয়ে গেলে অসংজ্ঞায়িত হয়ে যাবে বা অনির্ণয় হয়ে যাবে। সো ঠিক একইভাবে আমরা যখন বলছি যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই কথাটার মানে কি? এক্স এর মান হচ্ছে এর কাছাকাছি কিন্তু পুরোপুরি এর মানের কাছে যাবে না, হয় এই এর সাথে কিছু একটা যোগ করতে হবে অথবা কিছু একটা বিয়োগ করতে হবে। তার মানে এই জিনিসটা আমি একটু এখান থেকে বুঝাই যে যখন আমরা বললাম যে লিমিট এক্স টেন্ডস টু 3, তখন আসলে ঘটনাটা কি দাঁড়ায়? তখন আসলে ঘটনাটা দাঁড়ায় হতে পারে যে এক্স এর মান হচ্ছে 2.99, এক্স এর মান হচ্ছে 2.99, তার সাথে আমরা যদি 0.11 বা 0.01 যদি যোগ করি, তাহলে আমরা কোথায় যেতে পারবো? আমরা 3-এ যেতে পারবো, এক্স টেন্ডস টু 3-তে যেতে পারবো, মানে এক্স এর মান 3 হবে। ঠিক আছে, এই যে কিছু একটা আমরা কি করলাম? যোগ করলাম। আবার এমনও হতে পারতো যে এক্স এর মান যদি ধরে নেই আমরা 3.001, ঠিক আছে, তো এখান থেকে আমার এমন হতে পারে যে আমাকে মাইনাস করতে, মানে আমাকে এমন একটা প্লাস করতে হতো, সেই প্লাসটা হয়তো এরকম হতে পারতো 0.001, এই মাইনাস মানটাকে আমার প্লাস করতে হতো। মাইনাস মানটাকে প্লাস করা মানেও কি? আসলে মাইনাস করাই। ঠিক আছে, তাহলেও আমরা কি পেয়ে যেতাম? 3 পেয়ে যেতাম। তার মানে হতে পারে আমাকে এই 3-এ যাওয়ার জন্য বা 3-এর মানটা পাওয়ার জন্য আমাকে কি করতে হতে পারে? আমাকে কিছু একটা যোগ করতে হতে পারে অথবা কিছু একটা বিয়োগ করতে হতে পারে। এই বিয়োগ করাটাকেও আমরা যোগ করা হিসেবেই দেখব। হ্যাঁ, বিয়োগ করাটাকেও আমরা যোগ করা হিসেবেই দেখব, যে ঋণাত্মক মান আমরা বিয়োগ করছি, ঋণাত্মক মান আমরা বিয়োগ করছি, তাহলে সেটাকে আমরা যোগ, ঋণাত্মক মান আমরা যোগ করছি, সরি, ঋণাত্মক মান আমরা যোগ করছি। আচ্ছা, তাহলে এখন একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি এটা আমি বুঝাতে পারি যে এক্স টেন্ডস টু 3 মানে হচ্ছে এক্স এর মান 3 এর কাছাকাছি, সেটা 2.99 দিয়েও হতে পারে, সেটা 3.001 দিয়েও হতে পারে। এখন খেয়াল করো যে এই যে আমি এখানে জিনিসটা লিখলাম যে লিমিট এক্স টেন্ডস টু এ, তার মানে এখানে তো ডেফিনেটলি এক্স এর মান এ নয়, ডেফিনেটলি এক্স এর মান এ নয়, এর কাছাকাছি কিছু একটা মান, তাই না? তো এই জিনিসটাকে যদি আমি একটু বাংলা ভাষায় তোমাদের বোঝার জন্য একটু লিখতে চাই, তাহলে খেয়াল করো আমি কি লিখতে চাচ্ছি, যে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এক্স এর মান এ এর কাছাকাছি, এ এর কাছাকাছি। ওকে, কাছাকাছি, ফাইন। এখন হতে পারে হয় এ এর সাথে কিছু একটা যোগ, কিছু একটা যোগ, সে কিছু একটা কত আমরা জানি না, অথবা এ থেকে কিছু একটা বিয়োগ, এর সাথে কিছু একটা যোগ অথবা এ থেকে কিছু একটা বিয়োগ করলে এক্স এর সমান মান পাওয়া যাবে, এক্স এর সমান মান পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে একটা কনফিউশন তৈরি করেছি, সেটা হচ্ছে এই যে কিছু একটা কি হয় যোগ করতে হবে, না হলে কিছু একটা বিয়োগ করতে হবে। যে জিনিসটা বিয়োগ করতে হবে সেই জিনিসটাও আসলে আমরা ঋণাত্মক জিনিসটা যোগ হিসেবেই দেখাবো। এখন আমরা আসলে এখন যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে লিমিট পরিবর্তন। আমরা আসলে আজকে যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লিমিট পরিবর্তন, অর্থাৎ আমাদের একটা লিমিট অঙ্কতে দেয়া থাকবে, বাট সেই লিমিট পরিবর্তন করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অন্য লিমিট নিয়ে আসব। ঠিক আছে, আমাদের একটা লিমিট দেয়া থাকবে, সেই লিমিট পরিবর্তন করে আমরা একটা অন্য লিমিট নিয়ে আসব, সেই জন্যই আমরা এতগুলো কথা বলছি। তাহলে এখন চিন্তা করো যে লিমিট এক্স টেন্ডস টু
এক্স টেন্ডস টু এ, এই জায়গায় আমরা এখন চাচ্ছি, আচ্ছা সো একটু নেটওয়ার্কের জন্য ওয়েট করেন নিলয় আপনারা। এখন আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক ঠিক আছে, প্রায় 400-500 কেবিপিএস করে আমার নেট ডেলিভারি দিচ্ছে। এখন ঘোলা দেখালে তো আসলে কি বলতে পারি বলেন, ঠিক আছে একটু অপেক্ষা করেন, দেখেন স্টেবল হতে পারে। সো লিমিট এক্স টেন্ডস টু এ, এই কথাটার মানে হচ্ছে আমরা এখন চাই যে এই এক্স এর চলকটাকে পরিবর্তন করতে। তাহলে এক্স এর চলকটা পরিবর্তন করার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা জিনিস ধরে নেই। সেই ধরে নেই জিনিসটা কি, যে ধরি এক্স তো এর কাছাকাছি যায়, এক্স হচ্ছে এর কাছাকাছি মান, তার মানে নিশ্চয়ই এর সাথে কিছু একটা যোগ করলে, এর সাথে কিছু একটা যোগ করলে সেই এক্স এর পুরোপুরি সমান হয়ে যাবে। এর সাথে যদি কিছু একটা যোগ করি, সেটা হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক, আবারও বলছি হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক, কিছু একটা যোগ করলে সে কোথায় চলে আসবে, এক্স এর কাছাকাছি চলে, এক্স এর পুরো সমান চলে আসবে। যেমন এই জিনিসটা আমরা বুঝাই যে এই যে লিমিট এক্স টেন্ডস টু 3, রাইট, খেয়াল করো লিমিট এক্স টেন্ডস টু 3 বোঝার চেষ্টা করো। তাহলে এক্স কিন্তু 3 এর সমান না, কিন্তু আমরা এই এক্স এর যে মানটা 2.99 এটাকে যদি এ ধরি, তার সাথে আমরা যে 0.01 যোগ করছি সেটাকে যদি এইচ ধরি, তাহলে এ আর এইচ এই দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাই, 3 পেয়ে যাচ্ছি না। আবার আমরা এ আমার কি অবস্থায় রয়েছে 3.001, এটা হচ্ছে আমার কাছে এ, আর এইচ এর জায়গায় রয়েছে আমার -0.001। এখন এই এর মান থেকে যদি আমি -001 যোগ করি, তাহলে আসলে আমরা কি পেয়ে যাব, 3 পেয়ে যাব না। তাহলে আলটিমেটলি কি দেখা যাচ্ছে, যে আমরা এখান থেকেও দেখতে পারি যে x ইজ ইকুয়ালস টু আমরা আসলে মূলত কি করছি, a প্লাস এইচ করছি, রাইট, x ইজ ইকুয়ালস টু আমরা a প্লাস এইচ করছি। তাহলে আমরা কি এই কথাটা লিখতে পারি যে ধরি x ইজ ইকুয়ালস টু a প্লাস এইচ, এটা খুবই জরুরি। এবার এর পরবর্তী আমাদের প্রতিটা অঙ্কতেই এই টার্মসটা বারবার বারবার আসবে, এর পরবর্তী প্রতিটা টার্মসে আমাদের এই জিনিসটা আসবে। এই জিনিসটা কি সবাই বুঝাতে পেরেছি? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি একটু আরো ভেঙে আরো উদাহরণ দিয়ে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে আরো বলার চেষ্টা করছি। দেখেন একটু দেখেন, যে সাপোজ আমরা এই উদাহরণটাই আবার নেই, লিমিট এক্স টেন্ডস টু 3, ঠিক আছে। এখন দেখেন এক্স এর মান, এক্স এর মান ধরেন এরকম 2.9999, তাহলে এখন বলেন এর সাথে কত যোগ করলে 3 হবে, ডেফিনেটলি কত, 0.0001, এই পুরো জিনিসটা যোগ করলেই আমার কত আসবে, 3 আসবে, হ্যাঁ কি না? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি যখন লিখছি লিমিট এক্স টেন্ডস টু 3, এই কথাটার মানে কি এক্স এর মান কি 3? ডেফিনেটলি না, এক্স এর মান হচ্ছে 3, তার সাথে কিছু একটা যোগ, হতে পারে সেই কিছু একটা ধনাত্মক, হতে পারে সেই কিছু একটা ঋণাত্মক। সো সেই জিনিসটাই আমরা বলছি যে এক্স এর মান যখন আমাদের যাই আমরা বসাচ্ছি না কেন, খেয়াল করে দেখো এই জায়গাটায় কিন্তু আমরা টেন্ডস টু চিহ্ন ব্যবহার করছি, আর এখানে কিন্তু আমরা সরাসরি ইজ ইকুয়ালস টু চিহ্ন ব্যবহার করছি। এই জায়গাটা বুঝতে হবে যে আমরা এখানে টেন্ডস টু মানে হচ্ছে প্রায়, এই জায়গায় কিন্তু একটা কথা রয়েছে প্রায়, রাইট, প্রায় 3 এর কাছাকাছি। আর এই জায়গায় কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করছি, অর্থাৎ কি কি করলে সমান হবে, ঠিক আছে। সো x টেন্ডস টু 3 হতে পারে x এর ভ্যালু কত 2.9999, তার সাথে আমরা কি করছি, আচ্ছা x ইজ ইকুয়ালস টু, ভালো কথা করছে দেওয়ান আর আফনাফ, x ইজ ইকুয়ালস টু a মাইনাস এইচ ব্যবহার করছি না কেন, কারণ হচ্ছে a মাইনাস এইচ ব্যবহার করছি না, খেয়াল করে দেখো আমরা কি ধরছি, এইচ এর মানটা আমরা ধনাত্মক ধরছি অথবা এইচ এর মানটা আমরা ঋণাত্মক ধরছি। বাট আমাদের সূত্রের জন্য x ইজ ইকুয়ালস টু a প্লাস এইচ, এই জিনিসটা আমাদের কনস্ট্যান্ট। এখন হতে পারে এইচ এর মান আমাদের প্লাস, হতে পারে এইচ এর মান আমাদের মাইনাস, এইচ এর মানটা প্লাস মাইনাস হতে পারে। আমরা সূত্র কনভার্ট করার জন্য, আমরা লিমিট কনভার্ট করার জন্য আমরা যে জিনিসটা তৈরি করেছি সেক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু a প্লাস এইচ আমরা লিখছি, ঠিক আছে। এখন যদি হয় এইচ এর মান মাইনাস, তাহলে তো অটোমেটিকলি পরবর্তী লাইনে কি হয়ে যাবে, এইচ এর মান যখন মাইনাস তখন অটোমেটিকলি পরবর্তী লাইনে কি হবে, এ মাইনাস এইচ হবে।
বাট আমরা সূত্র লেখার জন্য আমরা কি লিখছি, এইচ এক্স ইজ বিলংস টু এ প্লাস এইচ, যেখানে এইচ এর মান ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। ফাইন। তারপর আমি বলবো যে ভিডিওটা একবার দেখে নেওয়ার জন্য, যত বেশি দেখবে তত বেশি ডাউট গুলো ক্লিয়ার হবে, কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস নেওয়ার আগে যতটুকু রিসার্চ করা দরকার সবগুলো করে আমি চেষ্টা করি যে ক্লাসটা নেওয়ার জন্য। ওকে ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে এক্স এর মান যদি এর কাছাকাছি যায়, খেয়াল করো এক্স যত এ এর কাছাকাছি যাবে, এক্স যত এ এর কাছাকাছি যাবে। এখন স্যার এর কাছাকাছি যাওয়া কথাটার মানে কি? এক্স তো এর কাছাকাছিই আছে। এখন প্রশ্ন হচ্ছে কাছাকাছি যাওয়ার তো কোনো শেষ নেই, কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন পড়েছি অসীমতম ক্ষুদ্র মান যখন পড়েছি, আমি যদি বলি শূন্যের কাছাকাছি, তাহলে শূন্যের কাছাকাছি এই কথাটার কিন্তু কোনো মানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন নেই যে শূন্যের কাছাকাছি কথাটার মানে কি, বা অসীম পরিমাণ ক্ষুদ্র, হ্যাঁ এই কথাটার মোটামুটি ভ্যালু কি? আমি যদি এখন শূন্যের পরে 100টা শূন্য বসাই, একটা ওয়ান বসাই, সেটাও অসীম পরিমাণ ক্ষুদ্রই আমাকে ধরতে হবে। শূন্যের পরে দশমিকের পরে 1000টা শূন্য বসায় যদি আমি ওয়ান বসাই, তাও আমাদেরকে অসীম পরিমাণ ক্ষুদ্রই ধরতে হবে, রাইট? সো আমি বললাম এক্স এর যত কাছাকাছি যাবে, হতে পারে এখন এর কাছাকাছি রয়েছে, যেমন এক্স এর মান এখন কত, এর মান হিসেবে রয়েছে 2.99999, ধরে নিই এটা এর মান, আর এটা হচ্ছে আমাদের এইচ এর মান, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করলাম যে এক্স এর মান হিসেবে আমরা 2.1 2 3 4 5 6 7 8 এত বড় দশমিকের পরে এতগুলো 9 নিলাম। তার মানে এটা ডেফিনেটলি এই যে 2 পয়েন্টের পরে 8টা 9 নিলাম, এটা ডেফিনেটলি 3-এর আরো বেশি কাছাকাছি মান। 2 পয়েন্ট দশমিকের পরে 4টা 9, এটাও 3-এর কাছাকাছি মান, বাট 2.8টা 9 এটা ডেফিনেটলি আরো বেশি কাছাকাছি মান, রাইট অর রং? তাহলে 2 পয়েন্ট এটা যখন আরো বেশি বেশি কাছাকাছি মান হচ্ছে, অর্থাৎ এর এক্স যখন এর আরো বেশি কাছাকাছি যাচ্ছে, তখন আসলে আমার এই যেই কিছু একটা যে যোগ করার প্রয়োজন পড়তেছে, কিছু একটা যে যোগ করার প্রয়োজন পড়ছে, তাহলে সেই যে কিছু একটা, সেই কিছু একটার মানটা কি শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে না? খেয়াল করেন তো, এক্স এর মানটা যত এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ যত, আমি এখানে উদাহরণ হিসেবে 3 বুঝাচ্ছি, এক্স এর মানটা যত 3-এর কাছাকাছি যাবে, আমার এইচ এর মানটা তত কি শূন্যের কাছাকাছি যাবে? ইয়েস অর নো? জি স্যার। এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি, হতে পারে এইচ এর মানটা এখন প্লাস, হতে পারে এইচ এর মানটা মাইনাস। অনেকেরই কনফিউশন হতে পারে যে কেন আমি বারবার প্লাসের কথাটাই বলছি। হ্যাঁ, এইচ এর মানটা প্লাস মাইনাস হতে পারে, আমি এখানে প্লাস ধরেছি। হ্যাঁ, প্লাস ধরলে এখন এটার মান কত আসলো? 3। এখন এটা এমনও হতে পারতো যে এক্স এর মান 3-এর কাছাকাছি এই দিক থেকে হতে পারতো, 0.1 2 3 4 5 6 7 8 তারপরে 1, এইটা হচ্ছে আমার এর ভ্যালু। তাহলে এখন আমি যোগ করব, কি যোগ করব? এখন আমি যোগ করব একটা ঋণাত্মক মান। এখন আমাকে যোগ করতে হবে একটা কেমন মান? ঋণাত্মক মান যোগ করতে হবে। কিরকম সেটা? 0.1 2 3 4 5 6 7 8 তারপরে এই 1। তাহলে এখন আমাকে কি করতে হচ্ছে? আসলে এখানেও আমরা a প্লাস এইচ করতেছি, বাট সেই এইচটা কি ঋণাত্মক। তার ফলেও এই অপারেশনটা করলেও আমরা কি পাবো? 3-এর মান পাবো। অর্থাৎ এক্স যখন এর যত কাছাকাছি যাবে, এক্স যত এর কাছাকাছি যাবে, এইচ তত শূন্য এর কাছাকাছি যাবে। এক্স যত এর কাছাকাছি যাবে, এইচ তত শূন্য এর কাছাকাছি যাবে। এতটুকু কি আমি বোঝাতে পারছি? এক্স যত এর কাছাকাছি যাবে, এইচ তত শূন্য এর কাছাকাছি যাবে। জি স্যার। ওকে ফাইন। তাহলে জি এই যে স্যার। লাইনটা লিখলাম, এই যে এক্স যত এর কাছাকাছি যাবে, এক্স যত এর কাছাকাছি যাবে, এইটার লিমিটে আমরা কিভাবে লিখি? লিমিট এক্স টেন্ডস টু এ যদি হয়, এক্স যত এর কাছাকাছি যাবে, তাহলে এইচ তত টেন্ডস টু কত হবে? 0। লিমিট এক্স টেন্ডস টু এ মানে হচ্ছে এক্স এর মান এর যত কাছাকাছি যাবে, এইচ টেন্ডস টু তত শূন্যের কাছাকাছি যাবে। এই জিনিসটুকু কি বুঝাতে পেরেছি? জি স্যার। Fine. এইটুকু যদি আমার কথা যদি বুঝতে পারি, যেহেতু এই জিনিসগুলো নতুন,
এবং জিনিসগুলো কনফিউজিং। সো সমস্যা নেই, আমার বারবারই একটাই রিকোয়েস্ট, 1-2বার ভিডিওগুলো দেখার পরে যদি কোনো কনফিউশন থাকে কাইন্ডলি আমাকে জানানোর জন্য, আমি সেটা কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। বাট আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি এইটুকু আগে বোঝো, কারণ এটা রিলেটেড অনেক কিছু আছে যেগুলো সব একদিনে দেখানো সম্ভব নয়, ঠিক আছে? ফাইন, তাহলে এখান থেকে আমরা আসলে দুইটা জিনিস নিব, কি বেশি কিছু না, দুইটা জিনিস নিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। একটা, যে যখন লিমিট এক্স টেন্ডস টু এ ছিল তখন আমরা ধরে নিয়েছি যে এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস কিছু একটা, এই কিছু একটাকে আমরা এইচ বলছি। এখন এইচ কেন বলছি, এটা বেসিক্যালি কোনো নাই, তুমি এখানে এইচ এর জায়গায় বিও ধরতে পারো, ঠিক আছে? বইয়ে এইচ ধরেছে, দ্যাটস আমি এইচ ধরেছি। সো লিমিট যখন এক্স টেন্ডস টু সামথিং, তখন আমরা ধরতে পারবো এক্স ইজ ইকুয়ালস টু ওই সামথিং প্লাস আবার অ্যাগেইন সামথিং। এবং এই লাইনটা লেখা মানে হচ্ছে, ধরি এই লাইনটা লেখা মানে হচ্ছে এক্স যত এর কাছাকাছি যাবে এইচ তত শূন্যের কাছাকাছি যাবে। তার মানে এই যে তিনটা জিনিস নিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, এই তিনটা জিনিস নিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আমি কি বুঝাতে পারলাম? সো আমি একটু পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমি জানি অনেকেই কনফিউজ, বাট একটু দেখো, আমরা পানির মতো সহজ হয়ে যাবে, আমরা যখন এই জিনিসটা কমপ্লিট করে ফেলবো পানির মতো সহজ হয়ে যাবে জিনিসটা। এখন তাহলে আসো আমরা মূল প্রমাণ যেটা বলেছিলাম যে প্রমাণ 5, তাহলে প্রমাণ 5-এর লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা লিখি, প্রমাণ 5-এর লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা লিখি, সো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি রয়েছে, আবার সেই একই অঙ্ক, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। খেয়াল করো, এখন আমরা ধরে নিচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু, এক্স যেহেতু এর কাছাকাছি যায় তাহলে নিশ্চয়ই এর সাথে কিছু একটা যোগ করলে আমরা এক্স এর সমান মান পেতে পারবো। যেহেতু আমরা লিখে ফেলেছি এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ, সুতরাং আমরা লিখতে পারি এক্স টেন্ডস টু এ হলে এইচ টেন্ডস টু 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা এই x ইজ ইকুয়ালস টু a প্লাস এইচ যখনই আমরা লিখলাম তখনই আমরা লিখতে পারি x টেন্ডস টু a হলে h ইজ ইকুয়ালস টু h টেন্ডস টু 0 হয়। ফাইন, এখন এইটা লেখার সাথে সাথে যেহেতু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই যে x টেন্ডস টু a আর h টেন্ডস টু 0 এরা কি একটা আরেকটার সাথে তুমুল ভাবে কানেক্টেড। এটা কিন্তু কানেক্টেড না এমন না, এটা কিন্তু প্রচন্ড ভাবে কানেক্টেড। এক্স যত এর কাছাকাছি যাবে এইচ তত শূন্যের কাছাকাছি যাবে। সেই জন্য যখন আমরা বলেছিলাম যে আমরা যে কি কাজ করতে চাই, লিমিটের পরিবর্তন করতে চাই, আমাদের প্রমাণের সুবিধার্থে, অঙ্কের সুবিধার্থে আমরা লিমিটের পরিবর্তন করতে চাই, তাহলে খেয়াল করো আমরা কি কাজটা করছি। আমরা এখন এই এক্স টেন্ডস টু এ এর সাথে যেহেতু এইচ টেন্ডস টু 0 কানেক্টেড, এক্স টেন্ডস টু এ তার সাথে যেহেতু h টেন্ডস টু 0 কানেক্টেড, তাই আমরা পরবর্তী লাইনে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 দ্বারা x টেন্ডস টু a কে প্রতিস্থাপিত করে ফেলতে পারি। এটা লিমিটের একটা কন্ডিশন। যদি x টেন্ডস টু এর জায়গায় h টেন্ডস টু 0 দিয়ে দেই তাহলে সব জায়গায় x এর জায়গায় আমরা a প্লাস h দ্বারা প্রতিস্থাপিত করে দিতে পারবো। অর্থাৎ আমাদের অঙ্কতে আর আমাদের এক্স এর অর্থাৎ চলক এক্স যেটা ছিল সেটার আর অস্তিত্ব রইল না। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। স্যার একটু আরেকবার বলবেন? জি অবশ্যই, আবার একটু বলি যে যেহেতু আমরা একটা সম্পর্ক তৈরি করেছি যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই কথাটার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস সামথিং, অর্থাৎ এক্স যত এর কাছাকাছি যাবে এইচ তত শূন্যের কাছাকাছি যাবে। যেহেতু এক্স টেন্ডস টু এ এবং এইচ টেন্ডস টু 0 একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড, তাই এক্স টেন্ডস টু এ কে আমরা এইচ টেন্ডস টু 0 দ্বারা রিপ্লেস করতে পারি। যদি আমরা এক্স টেন্ডস টু এ কে এইচ টেন্ডস টু 0 দ্বারা রিপ্লেস করি তাহলে এক্স এর জায়গায় যেহেতু এইচ এসেছে তাহলে এখানে এক্স এর জায়গায় কি আসবে, আমরা এক্স এর জায়গায় কি লিখতে পারি,
এ প্লাস এইচ অলরেডি আমরা এটা ধরে নিয়েছি, তাই আমরা এক্স এর জায়গায় কি লিখতে পারি, এ প্লাস এইচ লিখতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ফাইন। এখন এখন আসবে হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির কাজ। এখন আসবে আমাদের দ্বিপদী বিস্তৃতির কাজ, আবারও বলছি। সো দ্বিপদী বিস্তৃতির কাজ একদম বাম থেকে শুরু করে অনেক বড় একটা লেখা লিখতে হবে। সো লিমিট এইচ টেন্ডস টু 0, খেয়াল করি এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। এখন এখান থেকে যদি আমি এ টু দি পাওয়ার এন কমন নেই, ব্র্যাকেটের ভিতর থেকে যদি আমি এ টু দি পাওয়ার এন কমন নেই, তাহলে আমার এখানে এর জায়গায় কি থেকে যাবে, 1 প্লাস এখানে কি থেকে যাবে, এইচ বাই এ হোল টু দি পাওয়ার এন। এই জিনিসটা বুঝি নাই কে কে বলতো, এই যে কমন নেওয়ার বিষয়টা, কমন নেওয়ার বিষয়টা বুঝি নাই কে কে? সবাইকে একটু বুঝাই যদি কেউ না বুঝে থাকে, আমার মনে হচ্ছে কেউ একজন বুঝি নাই। এ প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা লিখি স্যার তাহলে, বুঝতে পারছি। ওকে ফাইন, এ প্লাস বি যদি হোল স্কোয়ার লিখি তাহলে আমরা এখান থেকে কি এ স্কোয়ার যদি কমন নেই, ভিতরে আমাদের 1 প্লাস বি বাই এ হোল স্কোয়ার থেকে যায়। এখন তোমাদের যখন এটা আবার গুণ করার প্রয়োজন হবে তখন তোমরা গুণ করে দেখবে যে এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, গুণ করলে আবার একই রাশি তোমরা ফেরত পাবে। ঠিক আছে, আমরা যদি ব্র্যাকেটের ভিতরে যেই ব্র্যাকেটের উপরে পাওয়ার রয়েছে সেই পাওয়ার সম্বলিত কোনো কিছুকে যদি বাইরে নিয়ে আসতে হয়, হ্যাঁ, ব্র্যাকেটের ভিতর থেকে কিছু বাইরে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই সেই পাওয়ারটাকে সহ আমাদেরকে কমন নিতে হয়। যেমন এখানে কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি এ কমন নিতে চাই পারবো না, আমাকে এ স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই ব্র্যাকেটের বাইরে বের হলে আমাকে সেই পাওয়ারটা কমন নিয়ে আসতে হবে। সেম অ্যাজ যদি আমি বি কে বাইরে নিয়ে আসতে চাই তাহলে আমাকে বি স্কোয়ার কে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে পরে জিনিসটা কি দাঁড়াবে, এ বাই বি প্লাস বি হোল স্কোয়ার, এরকম জিনিস দাঁড়াবে। এম আই ক্লিয়ার অর নট? বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি তাহলে এ স্যার প্লাস আরেকবার স্যার। এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। তাহলে এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এখান থেকে আমি এ টু দি পাওয়ার এন যদি কমন নেই তাহলে এ কমন চলে যাচ্ছে, তাই এখানে দাঁড়াচ্ছে 1, এবং এইচ এর জায়গায় তো এর অস্তিত্ব নাই, তাই এটা কি হয়ে যাচ্ছে, এইচ ডিভাইডেড বাই এ এই অবস্থায় থাকছে, টু দি পাওয়ার এন আকারেই থাকছে, মাইনাস এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন আমরা কি করতে চাচ্ছি, এই যে আমাদের 1 প্লাস, এই যে আমাদের এই অংশটা 1 প্লাস এইচ বাই এ হোল টু দি পাওয়ার এন, এই যে অংশটা রয়েছে, এই অংশটা দেখো আমাদের একদম সবার প্রথমে লেখা যে সূত্রটা দ্বিপদী বিস্তৃতি, সেই সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমি সেই সূত্রটা একটু এইখানে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করি। সেই সূত্রটা আসলে আমরা কি লিখেছিলাম খেয়াল করো, আমাদের সূত্রটা ছিল এরকম, এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র, আবারও বলছি এটা কিন্তু তোমাদের নিজ দায়িত্বে রিভাইজ দিতে হবে। আমাদের সূত্রটা ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, আমি এই সূত্রটা বুঝাচ্ছি না, বুঝাবো না, আমি ডিরেক্টলি সূত্রটা লিখছি, এন ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স কিউব, এরকম করে এই জিনিসটা চলতে থাকবে। ক্লিয়ার? এখন আমরা এই 1 প্লাস এক্স এর জায়গায় দেখো, এক্স এর জায়গায় আমার কি দাঁড়াচ্ছে, 1 প্লাস এইচ বাই এ দাঁড়াচ্ছে। তাহলে 1 এক্স এর জায়গায় যদি আমরা এইচ বাই এ বসাই টু দি পাওয়ার এন, তাহলে আমাদের যত জায়গায় এক্স আছে সব জায়গায় এইচ বাই এ দ্বারা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ বাকি সবকিছু ঠিক থাকবে। এন এক্স, তাহলে এন এক্স এর জায়গায় আমার বসে যাবে এইচ বাই এ প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, এইচ স্কোয়ার এক্স স্কোয়ার, সেই জায়গায় আমার বসে যাবে কি এইচ বাই এ হোল স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 into n minus 2 divided by 3 factorial, so x cube এর জায়গায় কি বসে যাবে, h by a whole cube plus dot dot dot। ঠিক আছে, তার মানে প্রথম যে সূত্রটা আমরা পাচ্ছি সেই সূত্রটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির। সেই দ্বিপদী বিস্তৃতির সূত্রটার সাহায্যে আমরা কি করেছি, দ্বিপদী বিস্তৃতি করছি x এর জায়গায় কি বসিয়ে, 1 প্লাস x এর জায়গায় h by a বসিয়ে। এখন এই যে আমরা এইচ বাই এ বসিয়ে এত বড় একটা আউটপুট পেলাম, ডেফিনেটলি এই আউটপুটটা কিন্তু ফাইনালি ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাবে, কারণ এন এর মান বলা নেই।
এন এর মান যদি বলা থাকতো তাহলে এটা ফাইনাইট সিরিজ হতো, মানে সসীম ধারা হতো। যেহেতু এন এর মান বলা নাই তাই এটা ইনফাইনাইট সিরিজ হবে, অসীম ধারা হবে, রাইট? অসীম ধারা সম্বন্ধেও তোমরা পড়াশোনা করে আসছো। এখন আমরা এই যে 1+h/a এত বড় মানটা পেলাম, সেই মানটা আমরা এখন এই ব্র্যাকেটের ভিতরে বা এই জায়গাটাতে বসায়া দিব, এই জায়গাটাতে আমরা বসিয়ে দিব। অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0, এত বড় একটা মান, a টু দি পাওয়ার n কিন্তু এর সাথে গুণ অবস্থায় আগে থেকেই ছিল। খেয়াল করো, a টু দি পাওয়ার n কিন্তু গুণ অবস্থায় ছিল, তাহলে a টু দি পাওয়ার n গুণ অবস্থায় থাকবে। তার ভিতরে 1 প্লাস nh/a বসে গেল, প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু h²/a² বসে গেল, প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু h³/a³ বসে গেল, প্লাস ডট 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 ইনফিনিটি। এই ফার্স্ট থার্ড ব্র্যাকেটের কাজ শেষ। এরপরে কিন্তু আমার আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা কি -a⁴n। এটা কিন্তু আমাদের লবের রয়ে গেছে -a⁴n, এবং নিচে আমাদের কি প্লাসে মাইনাসে কাটাকাটি যে h ছিল সেই h বসে গেল। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি সবাইকে? আর আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো জি নাসিবা। স্যার। আর এখানে আপনি কেন এ কমন নিছেন? এ তো কমন, হ্যাঁ এ কমন নিয়েছি কেন? ওকে, গুড কোশ্চেন। এ কমন নিয়েছি কারণ হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির যে মূল যে সূত্রটা, সেটা আমাদের 1+x⁴n, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমার কি আছে 1, রাইট? এবং দ্বিতীয়তে কিছু একটা সংখ্যা বা রাশি তাই একটা আমাদের থাকে। এখন খেয়াল করো, আমার মূল জিনিসটা ছিল a+h⁴n। এখন আমি যদি এখানে এ কমন না নেই তাহলে আমাদের এই প্রথম উপাদানটা কি 1 হবে? হবে না কিন্তু। আর যদি এটা 1 না হয় তাহলে কি আমি এই সূত্রটার সাথে তুলনা করতে পারবো? পারবো না। সো এখানে আমি h নিয়েও করতে পারতাম, বাট আমাকে মানে ডান বাম চেঞ্জ করে করতে হতো, ঠিক আছে? আর আরো একটা মূল কারণ রয়েছে, আমাদের বাইরের আউটপুট যেহেতু a⁴n মাইনাস অবস্থায় রয়েছে, তাই এই +a⁴n এবং -a⁴n পরবর্তী লাইনেই আমার কাটাকাটি যাবে। এই জন্য দুইটা কারণে a⁴n কে বাইরে কমন নিয়ে চলে আসা। আমি কি বুঝাতে পেরেছি? ফাইন, আমাদের 1 মিনিটেরও কম সময় রয়েছে। আপনাদের কি নামাজের বিরতি দরকার আজকে? জি স্যার। অবশ্যই স্যার, এটা কেমন কোশ্চেন স্যার? আচ্ছা, 5:55-তে আপনারা জয়েন করবেন সবাই, 5:55-তে।